কুম্ভ মেলার শুধু লাইনটা দেখে নাও, ব্রিজের উপর দিয়ে যে লাইনটা যাচ্ছে প্রচুর ভিড় আছে, আজকে তো প্রচণ্ড ভিড়। তোমরা এখনও অনেকেই ভাবছো যাবো কি যাবো না, অবশ্যই আসো। মনি অমাবস্যা রাত্রে যে ঘটনাটা ঘটে গেছে, তো ওর পর থেকে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, লাইন সব আলাদা করে দিয়েছে, অনেক কিছু বদলাও হয়ে গেছে। তো তোমরা অবশ্যই আসো। যে স্নান করার ডেটগুলো রয়েছে মেন ওইগুলোতেই একটু ভিড় হচ্ছে এখনও, বাকিগুলো কিন্তু একদম ফাঁকা। ফাঁকা বলতে একদম ভিড় নেই, আগের মতো ভিড় নেই। আর যে মাঝখানে যে 13 তারিখে যেটা যোগ রয়েছে, ওই যোগেতে একটু ভিড় হবে। আর মাঝখানটা কিন্তু আবার ফের ফাঁকা হয়ে যাবে, অনেকটাই গ্যাপ আছে। এরপরে যে একদম 26 তারিখ শিবরাত্রির দিন, ওই দিনকার কিন্তু ভিড় হবে, লাস্ট দিন ওটা। ওদিকে কিন্তু প্রচণ্ড ভিড় হতে পারে। আর এই দিকের গেটগুলো কিন্তু বন্ধ করে দিচ্ছে, দেখতে পাচ্ছ, বেশি সব দাঁড়িয়ে রয়েছে। এই দিকের গেটগুলো কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে, সব ঘুরিয়ে দিচ্ছে অন্য দিক দিয়ে যাওয়ার জন্য। একটা মিউজিয়ামের মতো করা আছে ভিতরে, পুরো এলইডি একদম দিয়ে করা আছে, পুরো লাইটিংয়ে এত সুন্দর একটা ভিতরে করা আছে। চলো আগে তোমাদের দেখাবো, বুঝতে পারবে না, যেন মনে হবে অরিজিনাল একদম সমুদ্রের মাঝখানে শোটা চলছে, এরকম মনে হবে। চলো আগে দেখা যাক। এই দেখতে পাচ্ছ, এই বড় বড় সব এলসিডি লাগানো রয়েছে। এইটা দেখতে পাচ্ছ সেই ইন্দ্রদেবের সেই হাতি, দেখতে পাচ্ছ সেই ইন্দ্রদেবের যে হাতি, এটা সেই হাতি রয়েছে। প্রচুর ধরে লাইটিং, দেখতে পাচ্ছ পুরো যেন ঝর্ণার মতো জল পড়ছে। এই দেখো পুরো অরিজিনাল নদীর মতো লেগেছে, এত দেখতে পাচ্ছ গঙ্গায় রয়েছে। এত সুন্দর একটা জায়গা, দেখতে পাচ্ছ পুরো এলইডি দিয়ে কিন্তু হচ্ছে এটা। ভিতরে ঢুকলে বুঝতেই পারবে না একদম কীভাবে চলছে, এত সুন্দর লাগছে দেখতে। সত্যি একদম অপূর্ব অপূর্ব দেখতে লাগছে। আর এদিকে রয়েছে, এখানে রয়েছে দেখতে পাচ্ছ গ্যালাক্সি, সৌরমণ্ডল সব ঘুরছে, দেখতে পাচ্ছ পৃথিবীর মতো ঘুরছে, সব লাইটিং এর মধ্যে করা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ পুরো শো চলছে এখানে। শোটা কিন্তু অনেক সময় চলবে, তো চলো যত সময় দেখানো যায় ততটাই দেখাবো। शुरू किया गया और 14 रत्नों में सबसे पहले हलाहल विष उत्पन्न हुआ। उस विष के प्रभाव को कोई भी देवता या असुर सहन करने में समर्थ नहीं थे। इस कालभूत विष से
महादेव, हर हर महादेव। इस कालकूट विष के प्रभाव से महादेव का कंठ नीला पड़ गया और तभी से उन्हें नीलकंठ के नाम से भी जाना जाने लगा। हलाहल के पश्चात समुद्र की गहराइयों से मां लक्ष्मी का आगमन हुआ, जिन्हें भगवान विष्णु ने वर्ण करके अपनी अर्धांगिनी बना लिया। इसके पश्चात समुद्र मंथन से एक एक कर कामधेनु गाय, पारिजात वृक्ष, चंद्र, कल्प वृक्ष, अपार सुंदर अप्सराएं, गंधर्व। এই যে দেখতে পাচ্ছ এই দিকটায় কিন্তু রয়েছে কুম্ভের মেলা। আর রোড দিয়ে খালি লাইটগুলো দেখে নাও, এত সুন্দর অপূর্ব লেগেছে। পোস্টারগুলোতে লাইট দিয়েছে।